এই প্রথমবারের মতো লিপ সার্জারি করতে গেলাম। মা হওয়ার পর কেন জানি না নিজের যত্নই নিতে ভুলে গিয়েছি। পার্লার কি জিনিস, নিজের টেক কেয়ার কি জিনিস, এটাই ভুলে গিয়েছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ কেন জানি না আমাকে দেখেই মনে হচ্ছে যে শীত পড়ে গিয়েছে। এতদিন শীতের জামা কাপড় পরতে অনেক বেশি লজ্জা করছিল। এসব লজ্জা বাদ দিয়ে কিন্তু আমরা আঞ্জুমান গ্লো স্টুডিওতে চলে আসলাম। আঞ্জুমান মেহজাবিন আপুকে কিন্তু আপনারা অনেকেই চেনেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। আর একটা ফানি ব্যাপার দেখুন, এসে আমি গেটের দরজাও খুঁজে পাচ্ছিলাম না। এখন বলি, আঞ্জুমান গ্লো স্টুডিওটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, গাউসওয়াল রোডে মিনা বাজারের অপোজিটে, হাউস নাম্বার 66। কারণ তোমরা অনেকেই লোকেশনের কথা ভুলে যাও, যার জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম। পার্লার ডেকোরেশনটা আমার কাছে এত আনকমন লাগছে, এত বেশি কিউট লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। আমার অনেক বেশি ভালো লাগছে। যাওয়ার পরে আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানকার আপুরা কিন্তু অনেক বেশি মিশুক। বিভিন্ন পার্লারে গেলে কিন্তু আমরা অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করি, কারণ তারা অনেকে কথা বলে না। এখানকার সবাই মিশুক। তো যাই হোক, আসার সাথে সাথেই কিন্তু আমি আমার লিপ সার্জারির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর গাইস, তোমাদেরকে আরো একটা নিউজ দেই, এই পার্লারে কিন্তু ডক্টর কনসাল্টের একটা ব্যবস্থা আছে। উইকে কিন্তু একদিন ডক্টর বসে, আর তারপরেও কার্বন ফেসিয়ালের উপর 40% ডিসকাউন্ট চলছে। আর এই নভেম্বর থেকে ডিসেম্বর মাস জুড়ে সব অ্যাস্থেটিক সার্ভিস গুলোর উপরে, যেমন লিপ ফিলার, গ্লুটাথিওন, হেয়ার কালার সহ আরো অনেক কিছু, এর উপরে 40% ডিসকাউন্ট চলছে। আর এখানে যে 3টা প্যাকেজ আছে, সেই 3টা প্যাকেজের ছবি কিন্তু আমি এখানে অ্যাড করে দিব, তো তোমরা অবশ্যই দেখে নিবা। কিন্তু সব ধামাকা অফার প্রাইস। যাই হোক, তোমরা অনেকেই মনে করো লিপ সার্জারি বা আদার সার্জারি করতে অনেক বেশি ব্যথা লাগে। আসলে তা কিন্তু না, এখানে অ্যানেস্থেসিয়া করা হয়। আর এগুলো কিন্তু প্রায় সবকিছুই ডক্টর কনসাল্টে। যাই হোক, মেহজাবিন আপু কিন্তু খুবই যত্ন সহকারে আমার এই লিপ সার্জারিটা করছিল। আমি কখনোই ভাবতে পারি নাই যে ফাইনাল রেজাল্ট আমার এতটা সুন্দর হবে। লিপসটা এতটা পিঙ্কিশ লাগবে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিল লিপসটা। আসলে আমাদের মেয়েদের অনেকের জন্ম থেকে লিপটা কালো হয়, আবার অনেক প্রকারের কেমিক্যাল ওয়ালা লিপস্টিক ইউজ করতে করতে লিপটা কালো হয়ে যায়, যার কারণে কিন্তু আমার এই ডিসিশনটা নেওয়া। তো তোমরাও কিন্তু অবশ্যই এই ডিসিশনটা নিবা। লিপসটা অনেক বেশি সুন্দর লাগে ন্যাচারালি। যাই হোক, দেন আমি আসি এখন আমার হেয়ারের কাজ করতে, কজ আমার হেয়ারের অবস্থা অনেক বেশি খারাপ। আর সত্যি কথা বলতে, মেহজাবিন আপুর হেয়ার কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি ফার্স্টে বলেছিলাম যে আমার হেয়ারে কোন কালারটা মানাবে, তো আপু বললো যে আমারটাই মানাবে, যার জন্য আপুরটা করার ডিসিশনটা নিলাম। আর আন্টি তো দেখে বলে যে চুলের এই কি অবস্থা, চুলের কোনো যত্ন নাই, কিছু নেই। আসলে গাইস, আমি চুলের কোনো প্রকারের কোনো যত্ন নেওয়ার একটু টাইম পাই না। আসলে বাবুকে কেয়ার করতে, সবকিছু সামলাইতে আমি নিজের যত্ন নিতেই ভুলে যাই। আমার এই চুল এত বেশি রাফ ছিল, চুলের জট ভাঙতেই কিন্তু প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে। আর আপু কিন্তু নিজ হাতে যত্ন সহকারে আমার এই চুলটা কালার করে দিচ্ছিল, কারণ আমার চুলের অবস্থা খারাপ ছিল, যার জন্য। এই ফার্স্ট বারের মতো আমি এই রেড কালারটা করছি। কখনো এই রেড কালারটা অ্যাপ্লাই করি, সবসময় হাইলাইটস বা এরকম অ্যাশ ব্রাউন টাইপেরই কালার করেছিলাম। তাই অনেক বেশি কনফিউজ ছিলাম যে এই রেড কালারটা আমাকে মানাবে কি না দেও। আসলে এই চেরি রেড কালার আমার অনেক বেশি ফেভারিট ছিল। আমি অনেক রিলসে দেখেছিলাম যে মেয়েদের এই কালারটা করলে মুখটা অনেক সুন্দর ফুটে ওঠে। যাই হোক, এই তো আমার ফাইনাল রেজাল্ট। আমি এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে আমি নিজেকেই চিনতে পারছিলাম না, অনেক বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু আমার চুলে আগে থেকে হাইলাইট করা ছিল, যার জন্য কালারটা আরো বেশি ফুটে উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার চুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো তোমরাও যারা হেয়ার কালার থেকে আরো বিভিন্ন সার্ভিস নিতে চাও, তারা কিন্তু আঞ্জুমান গ্লো স্টুডিওতে একবার হলেও ভিজিট করবা। আসলে পার্লারে একবার না গেলে বোঝা যায় না যে তাদের সার্ভিস গুলো কেমন। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।